أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء والطارق. والسماء والطارق। দেখেন এখানে হুরুফে শামসি এসছে, আলিফ লাম দুটোকে বাদ দিয়ে আমরা ওকে শিনের সাথে যুক্ত করে পড়বো। শিনের উপরে কি আছে? তাসদীদ। তাই দুবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন ওয়াসসামা, ওয়াসসামা, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসসা। আর মিম আলিফ জবর মা, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার উপরে দেখেন এখানে হুরুফে মাদ এসছে, তাই না? মাদ, এটা মাদের চিহ্ন। এই মাদের পরে হামজা দেখেন আসল রূপে এসছে বা একই শব্দের মধ্যে এসছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। তাই আমরা এখানে 2 থেকে 3 আলিফ টান দেবো। চলেন। ওয়াসসামাই, ওয়াত-তারিক, ওয়াও তো জবর ওয়াত, তো আলিফ জবর তো, ওয়াত তো, র কফ জের রিক। কফের উপরে সাকিন হয়ে যাবে, গেলে কফ হরুফে কলকলা। সাকিন আসলে কি করতে হবে? মাখরাজে ধাক্কা দিয়ে পড়তে হবে। রিক, রিক। ওয়াত-তারিক, ওয়াস-সামাই ওয়াত-তারিক। চলেন, মাশাআল্লাহ। আজাদ খান ভাই পড়েন তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السماء الطارق ওয়াস-সামাই, ওয়াস-সামাই السماء الطارق ওয়াত-তারিক। الطارق মাশাআল্লাহ। চলেন, তারপর আমরা দেখি ওয়ামা আদরাকা মাত-তারিক। ওয়ামা আদরাকা মাত-তারিক। ওয়ামা, এখানে দেখেন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এখানে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। মাদ এসছে, মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে বা ভিন্ন রূপে এসছে। এটা আসল হামজা নয়, ভিন্ন রূপ হামজার। তাই এটা মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হয়। তাই ওয়ামা আদর, হামজা দাল জবর আদ, দাল হরুফে কলকলা, তাই না? দালের উপরে সাকিন এসছে, হামজা দাল জবর আদ, আদ। এইভাবে পড়তে হবে, আদ। ওয়ামা আদ, র খাড়া জবর র, একালিপ টান হবে। খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তাই আমরা এখানে একালিপ টান দেব। ওয়ামা আদ র, র, একালিপ টান দেবেন। কাফ জবর কা, মিম তো জবর মাত, কামাত, কামাত। তো আলিফ জবর তো, কামাত তো, র কবজের রিক। وما أدراك ما الطارق। ইসরাফিল শেখ ভাই। وما أدراك ما الطارق মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
খুব সুন্দর পড়েছেন ভাই আমার, মিউট করে নেন। তারপরে দেখে নিই আমরা। النجم الثاقب। হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজ, আন নাজ। আর নুনের উপরে তাসদিদ, মানে কি করতে হবে? গণনা করা ওয়াজিব। তাই এখানে গণনা করব। আন, আন, নুন জিম জবর নাজ, আন নাজ। মুসাকিব, এখানে মিম গিয়ে যুক্ত হবে কার সাথে? সায়ের সাথে। মিম সা পেশ মুস, সা আলিফ জবর সা, মুসা। কফ বাজের কিব, কিব, মুসাকিব। বায়ের উপর সাকিন হয়ে যাবে, গেলে বা হরুফে কলকলা। তাই আমরা এখানে কলকলা করব। النجم الثاقب। চলেন মাশাআল্লাহ। রব্বান ভাই, ভাই পড়েন তো দেখি। النجم الثاقب মাশাআল্লাহ। আন নাজমুস সাকিব। চলেন তারপরে দেখে নিই। কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। إن দেখেন এখানে কুল্লু নাফসিন, এই পর্যন্ত দেখেন, লাম্মা এই পর্যন্ত দেখেন। কুল্লু, নুন সাকিনকে গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পর দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে। তাই নুন সাকিন কি গণনা করব? হামজা নুন জের ই, ই, আওয়াজটা নাকের মধ্যে যাবে। প্রত্যেকে বলেন কুল্লু। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু, ই, কুল্লু। নাফ সিল্লাম্মা, নুন ফা জাবার নাফ। আর এখানে সিন লাম জের সিল। এখানে দেখেন সিনের নিচে তানবিন রয়েছে, তাই না? দু জেরের তানবিন। আর এই তানবিনের পরে ইয়ার মালুনের ইদগামে তাম এসছে। র আর লাম ইদগামে তাম, এখানে এসছে লাম, তাই না? তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। তখতি নাম্বার 24-এ পড়েছিলাম। চলেন তাহলে। নাফ সিল, সিল লাম জের সিল, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, নাফসিল্লাম্মা। এখানে দেখেন মিমের উপরে তাসদিদ রয়েছে, কিন্তু লামের পরে মিমের উপরে তাসদিদ, অর্থাৎ ওয়াজিব গুন্না। তাই আমরা এখানে মিমকে অবশ্যই করে গণ্য করব। ইন কুল্লু নাফসিল লাম্মা, লাম এখানে গণ্য করব লাম্মা। إن كل نفس لما আলাইহা হাফিজ। এখানে দেখেন আলাইহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন, জলদি পড়বেন। আলাই, লাম ইয়া জবর লাই, হা আলিফ জবর হা, আলাইহা হাফিজ। হা আলিফ জবর হা, ফা জদ জের ফিজ, হাফিজ। আলাইহা হাফিজ। إن كل نفس لما عليها حافظ. إن كل نفس لما عليها حافظ. إن
কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। পড়েন, বারবার পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ। কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। চলেন, মাশাল্লাহ। নূর আলম মিয়া ভাই পড়েন তো দেখি এই আয়াতটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন ভাই। ইন কুল্লু নাফসি লাম্মা আলাইহি হাফিজ। দেখেন জি, এখানে দেখেন নুর আলম ভাই, আগে লাম। পড়বো আগে। হ্যাঁ হ্যাঁ, পড়েন। ইন কুল্লু নাফসি লাম্মা আলাইহি হাফিজ। নাফসি নয়, নাফসিল। সিন গিয়ে যুক্ত হবে লামের সাথে, লামের উপর কি আছে? তাসদিদ। তাই না? এই যে তাসদিদ আছে, এই যে এই তাসদিদ কে দুবার পড়তে হবে। একবার ডান দিকের অক্ষরের সাথে একবার পড়তে হবে, একবার সেই অক্ষরকে আরো একবার পড়তে হবে, দুবার পড়তে হবে। যেমন সিন লামজের সিল, আর লাম জাবার লা, সিল্লা। আর এখানে লাম গিয়ে আবার মিমের সাথে যুক্ত হবে, এই যে মিমের উপরেও তাসদিদ, তাহলে মিমকেও দুবার পড়তে হবে। একবার লামের সাথে পড়তে হবে, একবার মিমের আরো একবার পড়তে হবে। তাই না? লাম জি জি। মা নাফসিল লাম্মা। বলেন। নাফসিল লাম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, মিউট করে নেন। তারপরে দেখেন, فلينظر الإنسان مما خلق। এখানে দেখেন, ফালয়ানজুর, ফা লাম জাবার ফাল, ফা লাম জাবার ফাল, ইয়া নুন জাবার ইয়া, নুন সাকিনকে গুণনা করতে হবে। কারণ কি? নুন সাকিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে? জদ এসছে, তাই না? জ, তো এর পরে যে জ আসে, জ এসে, তো এই জ আসার কারণে নুন সাকিনটা নাকের মধ্যে তুলে একালিপ গণ্য করতে হবে। ফাল ইয়া, ইয়া জুরিল, জ পেশ জু, র লামজের রিল। র গিয়ে যুক্ত হচ্ছে কার সাথে? এখানে লামের উপরে সাকিন আছে, তাই না? তাই এই লামের সাথে যুক্ত হবে, কারণ সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, বা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাই র লামজের রিল, ইয়াজুরিল, ফাল ইয়াজুরিল ইনসানু। এখানে দেখেন, এখানেও নুন সাকিনকে গুণনা করতে হবে। নুন সাকিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে বলেন তো? সিন এসছে, তাই না? তাই এখানে আমরাও নুন সাকিনকে গুণনা করব। হামজা নুন জের ইন, ইন, সিন আলিফ জেবার সা, এক আলিফ টান দেবেন, আলিফের ডান দিকে জেবার, আলিফ মাদ্দা। ইনসা, নুন পেশ নু। فلينظر الإنسان مما خلق। এখানে দেখেন মিম্মা, মিমের উপরে তাসদিদ, গুণনা করা ওয়াজিব, তাই আমরা এখানে গুণনা করব। মিম তাসদিদ কি করব? গুণনা করব। মিম মা, এখানে কিন্তু মিমের উপরে জাবার রয়েছে হারাকাত, আমরা কেউ মিম মা বলে টান দেব না।
মিমের উপর হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাই আমরা তাড়াতাড়ি পড়বো। মিম মা, একদম টান হবে না, শুধু একালিফ গুণনা হবে। মিম মা। فلينظر الإنسان مما خلق। খ পেশ খু, লাম জের লি, খুলি। আর এখানে কফের উপরে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, গেলে লাম কফ জের লিক, খুলিক। কফের উপরে যখন সাকিন হয় কি করতে হয়? কলকলা করে পড়তে হয়, তাই না? হুম। কফ রুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি। তাই আমরা এখানে কফ সাকিনকে কি করব? কলকলা করব। فلينظر الإنسان مما خلق। চলেন, মাশাআল্লাহ। রাজেশ মিয়া ভাই পড়েন দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فينظر الإنسان مما خلق মাশাআল্লাহ। এখানে দেখেন ফায়ানজুরি পড়েছেন, ফা লাম জাবার ফাল হবে, ফাল ইয়ানজুরিল, বাকি সব ঠিক আছে, মাশাআল্লাহ। الله চলেন, খুব সুন্দর পড়েছেন, মিউট করে নেন। তারপরে দেখি আমরা خلق من ماء دافق। خلق, এখানে দেখেন ক পেশ খু লাম জের লি, খুলি, কফ জাবার ক, খুলিক। জলদি পড়তে হবে, সবগুলো হারাকাত। খুলিক মিম্মা। এখানে নুন সাকিনের পরে মিমের উপরে কি এসে? তাসদিদ। আর আমি বলে দিয়েছিলাম এর আগে আপনার প্রত্যেকের যে সাকিন আর তাসদিদ যদি আসে পরস্পর, বলেন তো রব্বান ভাই কোনটা পড়বো? আমরা সাকিন বাদ দিয়ে তাসদিদকে ধরে পড়বো। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে মিমকে যুক্ত করবো কার সাথে? মিমকে মিমের সাথে। হ্যাঁ, চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর, মিউট করে নেন। তাহলে মিম, মিম জের মিম, খুলিক মিম, মিম জেবার মিম, আলিফ জেবার মা, একালিফ টান হবে। এখানে দেখেন মাদ আসার কারণে মাদের পরে হামজা একই শব্দে বা আসল রূপে আছে হামজা, তাই মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল হওয়ার কারণে আলিফ মাদ্দাকে এখানে আমরা ক আলিফ টান দেব, 2 থেকে 3 আলিফ। চলেন, তাহলে মিম মা ই, হামজা দুজের ইন, মিম মা ইন। দেখেন খুলিক মিম মা ইন, এখানে ইন বলে গুণনা করতে হবে তানমিনকে। কারণ কি? তানমিনের পরে দেখেন তো ইকফার 15টি অক্ষরের মধ্যে কি আছে? দাল। তাই আমরা এখানে একালিফ গুণনা করব। খুলিক মিম মাইন, এইভাবে গুণনা করব। ইন, আওয়াজটা নাকের মধ্যে তুলতে হবে। ইন, চেষ্টা করেন প্রত্যেকে। ইন دافق، دال ألف زبر دا، فا قاف زر فق، دافق. خلق من ماء دافق। চলেন, এসকে শাহ আলম আলী ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম خلق من ماء دافق মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন আমরা তারপরে দেখে নিই। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াখরুজু, ইয়া খ জবর ইয়াখ, র পেশ রু, ইয়াখরু, জিম পেশ জু, ইয়াখরুজু,
মিন বাইনিস সুলবি, এখানে নুন সাকিনের পরে দেখেন বা এসছে, তাই না? নুন সাকিনের পরে বা, ইখলাব, ইখলাব পড়েছিলাম আমরা তখতি নাম্বার 23-এ। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, সেই তানবিন ও নুন সাকিনকে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হয়, তাই না? তো এখানে নুন সাকিনের পরে বা আসার কারণে আমরা নুন সাকিনকে, কাকে? নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়বো। তাহলে মিমের দ্বারা যদি এই নুন সাকিনটা পরিবর্তন করে দিই, নুন সাকিনটা বাদ যাবে তাহলে, তাই না? তখন মিম সাকিন হয়ে যাবে। তাহলে মিম মিম জের মিম, একালিফ গুণনা হবে মিম বাইনিস সুলবি, বা ইয়া জবর বাই, নুন সাদ জের নিস, বাই নিস, সাদ লাম পেশ সুল, মিম বাই নিস সুল, বা জের বি, মিম বাই নিস সুলবি, ওয়াত্তারাইব, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, র আলিফ জবর র। এখানে হরুফে মাদ্দে মুত্তাসিল আছে, দেখেন হরুফে মাদের পরে হামজা একই শব্দে আর আসল রূপে আছে, তাই মাদ্দে মুত্তাসিল 2 থেকে 3 আলিফ টান দেব। ওয়াত্তারাইব, হামজা বাজের ইব, বায়ের উপরে সাকিন, বা হরুফে কলকলা, তাই আমরা এক আলিফ এখানে কলকলা করব। চলেন আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো কলকলা করে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব, ইয়াখরুজু, জলদি পড়বেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি, প্রত্যেকেই পড়েন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব, يخرج من بين الصلب والترائب। চলেন তুফাজ্জুল হক ভাই পড়েন তো দেখি। يخرج من بين الصلب والترائب ওয়াত্তারাইব, والترائب মাশাআল্লাহ, মিউট করে নেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। তারপরে দেখেন ইন্নাহু আলা রাজিইহি লাকাদির, ইন্নাহু, নুনের উপরে তাসদীদ, গুণনা করা ওয়াজিব, তাই আমরা এখানে গুণনা করব। হামজা নুন জের ইন, ইন, নুন জবর না, ইন না, হা উল্টা পেশ হু, একালিফ টান দেবেন, উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই একালিফ টান দিয়ে পড়বো আমরা ইন্নাহু, ইন্নাহু বলবেন না কেউ, কারণ নুনের উপরে জাবার আছে, তাই না? হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, একালিফ গুণনা তো হবে কিন্তু টান হবে না। ইন্নাহু আলা রাজিইহি, আলা, আইন জবর আ, লাম খাড়া জবর লা, একালিফ টান হবে আলা, রাজিইহি, রাজিম জবর রজ, আইন জের ই, রাজিই, হা খাড়া জের হি, রাজিইহি, রাজিইহি, লাকাদির, লাম জবর লা, কফ আলিফ জবর ক, লাকা, দাল র জের দির, লাকাদির,
ইন্নাহু আলা রাজইহি লাকাদির। ইন্না এখানে গুণনা করবেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। চলেন আতিব আর রহমান ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم إنه على رجعه لقدير দেখেন টানগুলো আপনার উল্টো পাল্টা হয়ে গেল। এখানে ইন্নাহু, হুটা টান দিতে হবে। এখানে আলা খাড়া জাবারকে টান দিতে হবে। এখানে রাজিহি খাড়া জেরকে টান দিতে হবে। আর এখানে লাকাদির, এখানে আলিফ মাদ্দা আছে, আলিফের ডান দিকে যাবার এই আলিফ মাদ্দাকে টান দিতে হবে। বাকিগুলো কিন্তু সব হারাকাত, জলদি জলদি পড়তে হবে। ইন্নাহু আলা রাজিহি লাকাদির। إنه على رجعه لقادر মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। তারপরে দেখে নিই আমরা, ইয়াউমা তুবলাস সারাইর। ইয়াউমা, ইয়া ওয়াও জাবার ইয়াউ, মিম জাবার মা, ইয়াউমা তুবলাস সারা, তাবা পেশ তুব, লাম জাবার লা, তুবলা। সরি, এখানে লাম গিয়ে যুক্ত হবে কার সাথে? সিনের সাথে, তাই না? সিনের সাথে যুক্ত হবে। আলিফ লাম এখানে হুরুফে শামসি দুটো সব বাদ যাবে, গিয়ে লাম গিয়ে যুক্ত হবে কার সাথে? সিনের সাথে, তাই না? লাম সিন জাবার লাস, তুব লাস, সিন জাবার সা, র আলিফ জাবার র। এখানে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা প্লাস হরুফে মাদ এসছে। দেখেন হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসে বা আসল রূপে এসছে। হামজার এটা আসল রূপ, তাই না? তাই এই আসল রূপে যখন আসবে মাদের পরে আমরা কি বলবো? এটা মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়বো। যেমন তুবলাস সারাইর, হামজা রজের ইর, তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। আজাদ খান ভাই পড়েন। ইয়াউমা তুবলা সারাইর। হুম, চলেন তারপরে আমরা দেখি, فما له من قوة ولا ناصر। ফামা লাহু, এখানে দেখেন ফা জাবার ফা, মিম আলিফ জাবার মা, আলিফের ডান দিকে জাবার এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা। ফামা লাহু, হায়ের উপরে উল্টা পেশ, উল্টা পেশ এক আলিফ টান দেব। উল্টা পেশ ও মাদ্দার সমান, কার সমান? ও মাদ্দার সমান, তাই এক আলিফ টান দিয়ে পড়বো। হা উল্টা পেশ হু, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। মিন, এখানে নুন সাকিনকে গুণনা করবেন, কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে কফ, তাই না? চলেন এখানে দেখেন, তাহলে হা উল্টা পেশ হু হয়ে গেল এক আলিফ টান। এখানে নুন সাকিনের পরে কফ এসে ইকফার 15টি অক্ষরের মধ্যে নুন সাকিনকে আমরা গণনা করব। তাহলে ফামা লাহু মিন মিন কুওয়াতিন, এখানে দেখেন কফ ও পেশ কু, ওয়াও জাবার ওয়া, কুওয়া। আর তা দুজের 3 হতো, কিন্তু এখানে তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে গণনা করতে হবে, কারণ ওয়াও হুরুফে ইউমিন যে 4টি ছিল না, ঈদগামে নাকিসের
ইয়া ওয়াও মিম নুন, সেই ওয়াও এই চারটি অক্ষরের মধ্যে এখানে ওয়াও এসছে তানমিনের পরে, তাই তানমিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালিক গণনা করতে হবে। তাহলে তানমিন এখানে ওয়াও এর সাথে মিলাবেন কেমন করে? তা ওয়াও দুজের তিও, তিও, আওয়াজটা নাকের মধ্যে উঠবে, তিও। হ্যাঁ, কুয়াতিউ, বলেন বারবার, কুয়াতিউ, কুয়াতিউ, ওয়ালা নাসির, ওয়াও জেবার ওয়া, লাম আলিফ জেবার লা, ওয়ালা নাসির, নুন আলিফ জেবার না, সদ র জের সির, নাসির। فما له من قوة ولا ناصر। রব্বান ভাই পড়েন, রব্বান ভাই। ফামা কুওয়াতি ওয়ালা নাসির। হুম, মাশাআল্লাহ, মিউট করে নেন। আহ তারপর আমরা দেখি والسماء ذات الرجع، والسماء، واو زبر واو سين زبر وس، سين زبر سا، والسا، ميم ألف زبر ما، همزة زر إي، والسماء। এখানে মাদ এসছে, মাদের পরে হামজা একই শব্দে আসল রূপে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিলকে আমরা 2 থেকে 3 আলিফ টান দেব। তাই ওয়াসসামাই, জাল আলিফ জবর জা, তার জের তির, জাতির, র জিম জবর রজ, জাতির রজ, আইন জের আই, রজ আই। তাহলে ওয়াসসামাই যাতির রাজি'আ, এখানে আইনের উপরে সাকিন হয়ে যাবে আয়াতের শেষে। তাহলে র জিম আইন জের রাজি'আ, রাজি'আ। হুম, ওয়াসসামাই যাতির রাজি'আ। চলেন তারপর দেখেন ওয়াল আরদি যাতিস সাদ'a, ওয়াল আরদি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আর, দাল জের দি, ওয়াল আরদি, ওয়াল আরদি জাতিস সাদা, জাল আলিফ জবর জাত, তো সদ তা হুজুর, সদ এটি জের, ই হবে না কি হবে? ই হবে? রাজি'ই কেন হবে? আইনের উপর সাকিন হয়ে যাবে না? রাজি'আ, রাজি'আ। রজ। হুম, আয়াতের শেষ আইন সাকিন হয়ে যাবে। ওয়াল আরদি জাতিস সাদা, এখানে সদ দাল আইন জের সাদা। হুম, চলেন তারপর দেখেন ইন্নাহু লাকাউলু রাসূলিন, সরি এখানে দেখেন ইন্নাহু, হামজা নুন জের ইন, নুনের উপরে তাসদীদ ওয়াজিব গুন্না। আমরা এখানে প্রত্যেককে কি করব? গুন্না করব। ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, উল্টা পেশ কার সমান? ও মাদ্দার, তাই এক আলিফ টান দিয়ে পড়বো। ইন্নাহু লাকাউলু, এখানে গুণনা করবেন, লাকাউলু, লাম জেবার লা, আর এখানে কফ ও জেবার কও, ও সেকেন্ড ডান দিকে জেবার ও লিন, জলদি পড়তে হবে, কও, লাকাউ, লাম দুপেশ লু, গুণনা করতে হবে। কারণ তানবিনের পরে এখানে ইকফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে দেখেন তো? ফা, ফা এসছে, তাই না? তাই আমরা এখানে নুন সাকিন তানমিনকে একালি পরিমাণ গণ্য করব।
ইন্নাহু লাকাউলুন ফাসল। ফা সদ জাবার ফাস, আর এখানে লামের উপরেও সাকিন হয়ে যাবে, গেলে ফা সদ লাম জাবার ফসল। ফসল। হুম। ইন্নাহু আলা, ইন্নাহু লাকাউলুন ফসল। ইন্নাহু লাকাউলুন ফসল। ওয়ামা হুয়া বিল হাজল। ওয়ামা হুয়া, এখানে দেখেন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, ওয়ামা হুয়া বিল হাজল, বা লাম জের বিল, হা জিম লাম জবর হাজল, তাই না? হাজল, বিল হাজল। ওয়ামা হুয়া বিল হাজল। তারপর দেখেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। ইন্নাহুম, হামজা